মোহাম্মদী বেগ নবাব সিরাজউদ্দৌলাকে পেছন থেকে যে নিজের খঞ্জর দিয়ে হত্যা করেছিল সেই মোহাম্মদী বেগের পরিণতিই জানাবো ভিডিওর শুরুতে। রক্তের কোনো সম্পর্ক না থাকলেও মোহাম্মদী বেগ নবাব আলীবর্দী খানের আমল থেকেই মুর্শিদাবাদ প্রাসাদে বড় হয়েছিল নবাব পরিবারের স্নেহ ছায়ায়। নবাব সিরাজউদ্দৌলার সাথেও তার সম্পর্ক ভালো ছিল। নবাব সিরাজকে বন্দী করার পর মীর জাফরের ছেলে মিরনের প্ররোচনা ও টাকার লোভে মোহাম্মদী বেগ সিরাজ হত্যার দায়িত্ব নেয়। নবাব সিরাজ মৃত্যুর আগে প্রাণ ভিক্ষা না চেয়ে মোহাম্মদী বেগের কাছে 2 রাকাত নামাজ পড়ার আকুতি জানিয়েছিলেন। মোহাম্মদী বেগ সে সুযোগটুকু দিতে পারেনি। নির্মমভাবে নামাজরত সিরাজকে পেছন দিক থেকে খঞ্জর দিয়ে হত্যা করেছিল। দিনটি ছিল 1757 সালের 3রা জুলাই। এই মোহাম্মদী বেগের অস্বাভাবিক করুণ মৃত্যু হয়েছিল। নবাব সিরাজকে হত্যার পর বদ্ধ উন্মাদ হয়ে মুর্শিদাবাদের পথে ঘাটে ঘুরতে থাকে মোহাম্মদী বেগ। একদিন অন্ধকার কূপে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করে নিজের এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি নেয় সে।